যে আমার অর্থনীতি কোনো কিছুই লাগবে না, যে আমার গাড়ি লাগবে, বাড়ি লাগবে, ঘর লাগবে, কোনো কিছুই লাগবে না। হ্যাঁ, থাকার মতো একটা ঘর হলে, ঘর ছাড়া তো আর থাকতে পারবো না, এটা আমি বললেই না। মনে করেন একটা ছোটোখাটো ঘর হলেই হবে, বা রাস্তার কাছে চটের বেড়া তাও হলেও হবে, সমস্যা নেই। তো আমাকে 3 বেলায় ভাত দিতে হবে, আমার 1 বেলায় 1 মুঠো ডাল ভাত দিলেই চলবে, সমস্যা নেই। আমি এরকম একটা লোক চাই যেন সে আমাকে সবসময় ভালোবাসে, সবসময় কেয়ার করে। দেখেছি যে আপনি দেশি বা প্রবাসী কেউ পছন্দ করেন না, সে দেশি হোক বা প্রবাসী হোক তাতে আমার কোনো আফসোস নাই। সে যদি আমার এত কিছু জেনে শুনে যদি আমাকে বিয়ে করে, তা তো আমার ভাগ্য বিষয়। কারণ আমার যেহেতু শুনতেছে যে আমার বাচ্চা হবে না, তা জানা সত্ত্বেও যদি আমাকে কেউ বিয়ে করে, তাহলে তো এটা আমার ভাগ্য, তাই না? তার জন্য আমি চাইতেছি যে সে জেনে শুনে, যদি অতীত জেনে শুনেও যদি আমাকে সে বিয়ে করতে চায়, তাহলে অবশ্যই আমি তাকে বিয়ে করব, এটাই আমার কথা। দেশি ছেলে বা যদি পছন্দ করে তাহলে কি করা? না, আমি তো বলছি একবার যে দেশি হোক বা সে প্রবাসী হোক, আমার কোনো প্রবলেম নাই। শুধু আমি এটাই চাই যে তার মনটা সুন্দর হবে, তার কোনো টাকা পয়সার দিক দিয়ে লোভ থাকবে না, সে কোনো নেশাগ্রস্ত করবে না, সে সবসময় আমাকে কেয়ার করবে, রাস্তাঘাটে মানুষের কটুকথা শোনানো থেকে আমাকে করবে, যেন তার ফ্যামিলির লোকজন আমাকে বাজে কথা না বলতে পারে, যেন সে আমাকে বাজে কথা না বলে পরবর্তীতে, মানে বিয়ের পরেও সেও বললো যে তুই এটা ওইটা, এসব যেন আমাকে না বলতে পারে, সে যেন আমাকে সবসময় ভালোবেসে আগলে রাখতে পারে। বাসায় কে কে আছে? আমার বাসায় আমার আম্মু আছে, আমার আব্বু আছে, আমি আছি।